প্রশাসনিক দুর্বলতার কারণে এবার কাঁচা চামড়ার বাজারে নৈরাজ্য সৃষ্টি হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে সরকার দাম নির্ধারণ করে দিলেও নগদ অর্থের সংকট ও বাজার তদারকির অভাবে চামড়ার ন্যায্য দর পাননি ব্যবসায়ীরা। দেশীয় শিল্পের বিকাশে অঞ্চলভিত্তিক চামড়ার আধুনিক হিমাগার ও বর্জ্য শোধনাগার কেন্দ্র স্থাপনের পরামর্শ বিশেষজ্ঞদের। শারফুল আলমের রিপোর্ট। ন্যায্য দাম না পাওয়ায় এবারও কোরবানির পশুর চামড়ার বাজারে অস্থিরতা তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন অনেকেই। চট্টগ্রাম ও ঢাকার সবচেয়ে বড় পাইকারি মোকাম পোস্তা সড়কেও পড়েছিল চামড়া। মৌসুমি ব্যবসায়ীদের জিম্মি করে আড়তদাররা পানির দামে চামড়া কিনেছেন বলে জানিয়েছেন অনেকেই। মনিটরিং ব্যবস্থার দুর্বলতার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান বিশ্লেষকরা। সরকারের একটা প্রশাসনিক দুর্বলতা ছিল, তার কারণ সরকারের সিদ্ধান্তটা ভালো ছিল, দাম নির্ধারণ করে দেওয়া হয়েছিল, কিন্তু সেটার যে প্রপার মনিটরিং এবং এনফোর্সমেন্ট সেটা হয়নি এবং শাস্তির ব্যবস্থা আমাদের এখানে নেই। এই কারণেই আসলে এই যে অবস্থাপনাটা তৈরি হয়েছে এবং এই কারণে আসলে যারা চামড়া ব্যবসায়ী তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। না আসলে এখানে আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা না হলে, সংরক্ষণ না করা গেলে, তাহলে সেক্ষেত্রে এই সমস্যা কখনোই ঘুচবে না। আড়তদার ও ট্যানারি মালিকদের সিন্ডিকেট ছাড়াও সরকারের সমন্বয়হীনতার কারণে চামড়ার দাম পাননি ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, সমন্বয় না করেই সরকার চামড়ার দাম নির্ধারণ করায় চামড়ার বাজারে এই পরিস্থিতি তৈরি হয়েছে। 400, 450 এরকম বিক্রি হয়ে গেছে। এটাতে ডিজাস্টার ছাড়া আর কিছু নাই। টাকার অনেক সংকট ছিল, এই কারণেই আপনার চামড়াগুলো দাম কমে গিয়েছে এবং পড়ে গিয়েছে। আমাদের সমন্বয় করে যদি দামটা নির্ধারণ করে দেওয়া হতো, আমার মনে হয় হ্যাসেল পোহাইতে হইতো না। সুষ্ঠু ব্যবস্থাপনা গড়ে তুলতে জেলা ও বিভাগীয় শহরে কাঁচা চামড়া সংরক্ষণে আধুনিক সংরক্ষণাগার ও বর্জ্য শোধনাগার কেন্দ্র স্থাপনের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।